শেরপুরে বাস চাপায় মারা যান অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক সার্জেন্ট। ঘটনার পর ঘাতক বাসটি পুড়িয়ে দেয় স্থানীয় জনতা। যে মারা গেছে সে একজন সাবেক সেনা কর্মকর্তা। মোটরসাইকেল যোগে জেলা শহর থেকে বিদ্যুৎ বিল দিয়ে নিজ বাড়ি ভাতশালার হাওড়া ফিরছিলেন 54 বছর বয়সী মজনু মিয়া। এ সময় পেছন থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মজনু মিয়া মারা যায়। মোটরসাইকেলটা নাম্বার 60 থেকে প্রায় 200 থেকে 300 গজ সাসরা নিয়ে আসে। এত সেনা সদস্য সামনের শরীরে মাথা সহ শরীর বিভিন্ন জায়গায় মারা যায় ঘটনাস্থলে। ঘটনার তাৎক্ষণিকতায় বিক্ষুব্ধ জনতা ঘাতক শ্যামলী ডিলাক্স বাসে আগুন দেয় ও সড়ক অবরোধ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে কিছু সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে মারা গেছে সে একজন সাবেক সেনা কর্মকর্তা। সে বিদ্যুৎ বিল দিয়ে বাসায় ফেরার পথে এই শেরপুর হাওড়া খানবাড়ির কুবা একাডেমি স্কুলের নিচে থেকে পুরা প্রায় 1 কিলোমিটার রাস্তা এই শাম্মী ডিলাক্স গাড়ির চাপায় পড়ে আসে এবং বাসতলা, এখানে হাওড়া গড় বাসতলা নামের রাস্তায় স্থানটিতে এসে গাড়িটি থামে এবং তাকে মৃত হিসেবে বের করা হয়। আমরা যারা সাধারণ পাবলিক আছি রাস্তায় উঠি জীবনটা হাতে নিয়ে, কারণ আমরা রাস্তায় উঠতেছি বেপরোয়া গতিতে এসে মাইরে দিতেছে। একটি জীবন জড়ে গেলে একটা পরিবার বুঝে, একটা মানুষ হারানোর কি ব্যথা। আমি আশা করব, দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন এবং সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকদের প্রতি, তারা যেন এই বিষয়ে সোচ্চার হয়। নিরাপদ সড়ক যাতে সংগঠিত হয় আর ড্রাইভারগুলো যাতে দক্ষতার ভিত্তিতে লাইসেন্স দেওয়া হয়, দক্ষতার উপরে যাতে তারা গাড়ি চালাইতে পারে। জনগণ দেখা রাস্তার গাড়িটা ব্যারিকেড দেয়, গাড়িটা থামে, এরপরে মানে যাত্রীরা নামে চলে যায়। যাত্রীর কোনো আহত হয়নি। ড্রাইভার এবং হেল্পার পলাতক হয়। উত্তেজিত জনগণ আগুন দিচ্ছে গাড়িতে। পরে আমরা সরপর স্থানীয় জনগণের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে। বর্তমানে জনগণ স্বাভাবিক আছে। শুভ খান, কালবেলা।